السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মনটি যদি হইতো আমায়, মনটি যদি হইতো আমায় প্রবাল হাওয়া, হইতো যদি শুভরা কবুতর, ওই মেঘের ডানায় উড়িয়ে দিতাম, ওই মেঘের ডানায় উড়িয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমায় দয়ার নবী ঘুমাই চিরন্তন, ঘুমাই চিরন্তনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সম্মানিত আজ মাহাতো মজলিসে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মজলিসে আমাদের একত্রিত করেছেন, শুকরিয়া দরবারে ইলাহিতে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের প্রাণ প্রিয় নবীর প্রতি উত্তম দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করব ইনশাআল্লাহ কোরআনুল কারীম থেকে। যেহেতু কোরআনুল কারীমের একটি হরফ পড়িলে আল্লাহ রাব্বুল আলামিন একটি হরফের বিনিময় 10টা নেকি দিয়ে থাকেন। এই জন্য আমাদের প্রত্যেকটি কথা যেন কোরআনুল কারীম থেকে হয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরাতুল কাফি আল্লাহর ইরশাদ, প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্যামেরার সামনে আমরা আছি। আল্লাহর ফেরেশতারা বান্দার প্রতিটা মুহূর্তে বান্দাকে রেকর্ড করছে, বান্দার কর্মসূচি, কথাবার্তা সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
বান্দা তোমার শ্রবণ, তোমার দর্শন, তোমার অন্তরকরণের ফিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন শাহী দরবারে আল্লাহর সম্মুখে তোমার জিজ্ঞাসিত হবে। আল্লাহ তোমার জিজ্ঞাসা করে, বান্দা আমি যেটা শুনতে নিষেধ করেছিলাম সেটা কি শোনা হয়েছে? আমি যেটা শুনতে বলেছিলাম তার থেকে কি দূরে ছিলেন? ও বান্দা, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি শক্তি দিয়েছিলাম, যেটা দেখার কথা বলা হয়েছিল সেটা তুমি দেখেছো, আর যেটা আমি নিষেধ করেছি সেটাও কি তুমি দেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার অন্তরকরণে তোমার ফিকির সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম, তোমাকে যেটা ফিকির করার বিষয় আমি বারণ করেছিলাম, নিষেধ করেছিলাম, সেটা কি ফিকির করেছো? আবার পক্ষান্তরে তোমার যে সমস্ত ভালো জিনিসের বিষয় তোমাকে স্মরণ করার কথা বলা হয়েছিল সেগুলো তুমি স্মরণ করেছো। বান্দার প্রত্যেকটি বিষয় আল্লাহর শাহী দরবারে জবাবদিহি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করবে, শ্রোতা তা শ্রবণ করবে, আল্লাহ বলেন, ওয়া ইযা ক্বারিআল কুরআন ফাসতামি'উ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে তোমরা চুপ থাকবে এবং মনোযোগ সহকারে শ্রবণ করবে। আর যদি তোমরা চুপ থাকতে পারো আর মনোযোগ সহকারে শ্রবণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আল্লাহর রহমত তিনি নাযিল করবেন। আল্লাহর রহমত তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করতে থাকবেন। আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে সত্যবাদী আর কে আছে? এইজন্য আমরা চাই প্রতিটা মুহূর্তে আল্লাহর কোরআনের উপরে জীবনটা অতিবাহিত করব। আমি আপনাদের সম্মুখে বিশেষ করে সূরাতুর রহমানের প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করব, আঞ্চিতা ব্যাখ্যা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামের দ্বারা, যিনি তার নাম দিয়েছেন রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন, আমি দয়ালু। সম্মানিত ভাই বাবা জানেরা, এই দুনিয়ার কোন মানুষ যিনি নাম হয় রহমান, এরপরে মানুষের সঙ্গে অত্যাচার সীমা লঙ্ঘন করে জুলুম করে, তার রহমান নাম রাখার কোনো উচিত হয় না, যেহেতু সে তার কাজ হলো মানুষের উপরে জুলুম করা। আল্লাহ বলছে, বান্দা আমার নাম রহমান, দয়ালু। আল্লাহর দয়া অনুকম্পা কতটা আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহর দয়া অনুকম্পা প্রতিটা মুহূর্তে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন, ঘিরে রেখেছেন। যদি আপনার প্রতি আমার প্রতি আল্লাহর দয়া অনুকম্পা এক মুহূর্তের জন্য সরে যেত, আমরা সবাই বিনষ্ট হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহল পারা নম্বর 14 সাবা নম্বর 8 আয়াত নম্বর 18 আল্লাহ ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। বান্দা তুমি যদি আমার নিয়ামত গুনতে থাকো, নির্ণয় করতে থাকো সংখ্যায়, লা তুহসুহা, আমার নিয়ামত তুমি গুণে শেষ করতে পারবে না। ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল অতি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বান্দা তুমি আল্লাহর অনেক নাজ নিয়ামতের হকদার, আল্লাহর নাজ নিয়ামত ভোগ করো, তার তো শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আবার বিশেষ করে সূরা ইব্রাহিমের মধ্যে পারা নম্বর 13 সাবা নম্বর 15 আয়াত নম্বর 7 আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই নাজ নেয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর যদি তোমার অকৃতজ্ঞ হও, আমার নাশুকরি করো, শুকরিয়া আদায় না করো বান্দা, অচিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আযাব বড় কঠিন, আমার আযাবে তোমাকে গ্রেফতার করা হবে, গ্রাস করা হবে। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নাচ বাতে আমাদের যে নাজ নিয়ামত দিয়েছে, প্রতিটা মুহূর্তে আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা করা আমাদের মতো গোলাম দাসের অবশ্যই অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন তার নাম দিয়েছেন রহমান। রহমান নাম দেওয়ার সাথে সাথে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি রব্বুল আলামিন তোমাদের শিক্ষা দিয়েছি কোরআনের জ্ঞান। প্রত্যেক নবী রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ বিশেষ শিক্ষা দিয়েছেন, জ্ঞান দান করেছেন। বিশেষ করে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা বলতো, আল্লাহর নবীকে সম্বোধন করে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে কোন যিনি তার আসল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি জবাব তিনি দান করেন, আমি কোরআনের জ্ঞান আমার হাবিবকে আমি দান করেছি। আমার হাবিব নিজের মনোবৃত্তি পোষণ করে একটি কথাও বলে না, ইন্নাহু ওয়া ইল্লা ওয়াহা। আমার হাবিব, আমার দোস্ত, আমার পয়গম্বর যে কথা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জ্ঞান দান করি ওহীর মাধ্যমে যেটা তাকে জানাই সেটাই তিনি বলেন। আর যদি আমার হাবিব নিজের মনোবৃত্তি পোষণ করে একটি কথাও আমার কিতাবের মধ্যে তার নামে চালিয়ে দিত, আল্লাহ বলেন সূরাতুল হাক্কার মধ্যে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন। আমার হাবিব যদি আমার কিতাবের মধ্যে তার মনোবৃত্তি পোষণ করে নিজের মনোবৃত্তি একটা কথাও চালিয়ে দিত, আমি রব্বুল আলামিন তার ডান হাতকে চেপে ধরে তার কণ্ঠের রগকে আমি আল্লাহ কেড়ে দিতাম। আর তোমাদের মধ্যে কেউ ছিল না আমার হাবিবকে আমার হাত থেকে বাঁচানোর মতো। আল্লাহু আকবার, কত সত্য কোরআন, তা বলে শেষ করা যাবে। সম্মানিত ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শিক্ষা দিয়েছেন প্রত্যেক নবী রাসূলকে, এবং আল্লাহর নবী উম্মতকে কোরআন শিক্ষা দিয়েছে। আজও এই কোরআন শিক্ষা দেয় সমাজের মানুষের ওলামায়ে হাক্কানীরা, হাফেজে কোরআনরা, তারা সমাজের যারা কোরআন জানে না তাদেরকে শিক্ষা দেয়। মূলত এই শিক্ষাটা আল্লাহর শিক্ষা। আল্লাহর নবী, আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিক্ষা দিয়েছেন, নবী উম্মতকে দিয়েছেন, উম্মতরা উম্মতকে দিয়েছেন। এইভাবে ধারাবাহিকতার সঙ্গে আল্লাহর নবীর শ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সংরক্ষণ করে রাখবেন এবং কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষের মাঝে তিনি বিস্তার করবেন। خلق الإنسان علمه البيان। তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের বাক শক্তি তিনি দান করেছেন। তিনি বলেন আল্লামাহুল বায়ান, বায়ান বক্তব্য, কথা বলার, মানুষের ভাব অন্যের কাছে প্রকাশ করা, এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেছেন। বাংলাদেশে যেমন আমরা ছিলাম, জানতাম না মাকে আব্বাকে, জানতাম না পাড়া প্রতিবেশী, চিনতাম না, একবারে আমরা দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শিক্ষা গ্রহণ করা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন এমনি বড় নিয়ামত আমাদের হকদার বানিয়ে দিয়েছিলেন, বাক শক্তি। যারা বাক শক্তি যাদের নাই, যারা কথা বলতে
বলতে পারে না, বোবা বোবা। তারা বাক শক্তি যাদের নাই, দুনিয়ার বড় একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে সরিয়ে দিয়েছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে এই বাক শক্তি আল্লাহ আমাদের দিয়েছে। আমরা নামাজে কিরাত করি, কোরআন তেলাওয়াত করি, কিরাত পড়ে একটা ফরজ। এইজন্য আমার বাক শক্তি দ্বারা দুনিয়ার অনেক নাজ নিয়ামত আমি ভোগ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়া কিন্তু করার জন্য নামাজে আল্লাহ কিরাত পড়া ফরজ করে দিন। বান্দা তুমি নামাজে একটু নম্রমান হয়ে নামাজে দাঁড়িয়ে কিরাত কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তেলাওয়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ করিব। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আর আল্লাহ রাব্বুল আলামিন যেটা শ্রবণ করে থাকেন। আল্লাহ বলেন যখন বান্দা আমার ডাকে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। হে নবী, যারা আমার সম্বন্ধে আপনার কাছে জিজ্ঞাসা করে, যারা প্রার্থনা করেন, আপনি বলুন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘাড়ের শিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে আছি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঘাড়ের শিরা আছে, এই শিরা আরো সন্নিকটে। বান্দা যা প্রার্থনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ করে থাকি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রার্থনা আমি আল্লাহ মঞ্জুর করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বাক শক্তি বড় নিয়ামত দান করেছেন। আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চাঁদ আর সূর্যকে তিনি সৃজন করেছেন, এই জন্য সৃষ্টি করেছেন হিসাব নিকাশের জন্য, আর তাদের নির্দিষ্ট কক্ষপথ রেখেছেন আবর্তন করার জন্য, ভ্রমণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইয়াসিন বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত পারে না আগে যাইবা, দিনের স্থান করি অধিকার। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে বাঁধিতে, যে যার স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছেন খোদাকে ধরিয়া। সুবহানাল্লাহ। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করছে। প্রত্যেকের আলাদা পথ আছে, তাদের নিজেদের পথ ছাড়া তারা লাইনচ্যুত হয় না, অন্যত্রের রাস্তায় যায় না। বিশাল সূর্য সে তার পক্ষ তার পথকে সে ছাড়ে না। আল্লাহ রাব্বুল বলেন ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এবং বৃক্ষলতা এবং চন্দ্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তারা সিজদায় পড়ে যায়। চন্দ্র সূর্য আল্লাহর সিজদা করে। আল্লাহ কোরআনুল কারীমের অন্যত্রে তিনি বলেন সূরাতুল হজ্জের মধ্যে পারা নম্বর 17 সাবা নম্বর 12 আয়াত নম্বর 18 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। তুমি কি দেখো না এই নবমণ্ডলে যাহা কিছু আছে আর ভূমণ্ডলে যাহা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমার কাছে তারা সেজদায় পড়ে যায়। নবমণ্ডলীকে আল্লাহ মুখাতিব করে সূর্যকে কেন্দ্র করে বললেন, সূর্য এবং চাঁদ এবং নক্ষত্ররাজি তারা আমি আল্লাহ আমার সেজদা করে, আর এই জমিনের মধ্যে যে সমস্ত বৃক্ষলতা আছে, উদ্ভিদ আছে, তারাও আমার সেজদা করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে যে সমস্ত জীব জন্তু আছে তারাও আল্লাহর শুকরিয়া এবং আল্লাহর সেজদা করে। আর মানুষের মধ্যে অনেক মানুষ তারাও আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি কদমে তারা সেজদা করে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহর সেজদা। যখন কোন বান্দা সেজদা করে, বান্দার মধ্যে আল্লাহর মধ্যে আর কোনো পর্দা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে মি'রাজের মাধ্যম। মি'রাজ যেমন আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছিলেন, অনেক আলোচনা করে তিনি আবার সেখান থেকে বিদায় নিয়েছিলেন, ফিরে এসেছিলেন। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন আমার উম্মতের সঙ্গে কি আপনার সাক্ষাৎ হবে না, দিদার হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, নবী হে, আপনার উম্মতরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুম আহকাম পালন করে নামাজ আদায় করে, যেমন আপনার সঙ্গে আমার দিদার হয়েছে, প্রতিদিন বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 বার আপনার উম্মতের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি সাক্ষাৎ তাদের সঙ্গে হবে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আমার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করলে। বান্দা কার শুকরিয়া, কার কৃতজ্ঞতা? বান্দা বলেন আলামিন, যিনি আমার রব, তামাম আলামের যিনি আমার রব, প্রভু, সেই আল্লাহর শুকরিয়া আমি জ্ঞাপন করিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রভুর বিষয়ে তুমি আর কি জানো? ওই সময় বান্দা বলেন আর রহমানির রহিম, তিনি অতি দয়ালু, পরম করুণাময়। আল্লাহর বান্দা তখন আবার বলে মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের তিনি মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সেই মহান স্রষ্টা আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহর কাছে অন্য কারোর কাছে আমরা প্রার্থনা করি না। আজ সমাজে আমরা নামাজ পড়ে আসছি, আবার অন্যর কাছে প্রার্থনা করছি, নাজায়েজ পন্থা, শিরক বিদআত হচ্ছে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক করা সবথেকে বড় গুনাহ। এইজন্য আল্লাহ যেন আমাদের শিরক থেকে হেফাজত করে। সম্মানিত বন্ধু আমার, সূরাতুর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সমুন্নত করেছি, আসমানকে উঁচা করেছি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের জন্য, ন্যায় পরায়ণতার জন্য দাড়ি পাল্লা আমি স্থাপন করেছি। আল্লাহ তাতাওয়াউ ফিল মিজান, তোমরা যেন সীমা লঙ্ঘন করবে না, অতিক্রম করবে না। মানুষের ইনসাফের ব্যাপারে মানুষের যেন ইনসাফে বেইনসাফি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে ইরশাদ করেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলেন, বান্দা তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ক্ষতি যারা ওজনে ইনসাফি যারা কম করে, এবং যখন তারা পরিমাপের সময় নিজেরা গ্রহণ করে তখন পরিমাপ ঠিক রাখে,
সঠিক মাপ মেপে নেয়, আর যখন মানুষকে দমন তারা দেয়, দেওয়ার সময় তারা কম দেয়, তাদের জন্য দুর্ভাগ্য, তাদের জন্য ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের ন্যায় ইনসাফ করার তৌফিক নসিব করে। আমরা দেখেছি বাল্যকালে কাঠের দাড়ি, তাতে মাল মাপলে অনেক বেশি চলে যায়। মানুষ একটু জ্ঞান বুদ্ধি বিবেক বেশি হয়ে গেল, মানুষ বলছে আর চলবে না এই কাঠের দাড়িকে মানুষ উদাও করে দিল, আর কাঠের দাড়ি দেখা যায় না, তাতে পরিমাপ করা হয় না। এরপরে মানুষ বলল কাঠের দাড়ি চলে গিয়েছে, এখন লট দাড়ি অনেক মাল চলে যায়, 5 গ্রাম 10 গ্রাম 50 গ্রাম মাল চলে যায়, মানুষের ধরার ক্ষমতা থাকে না। মানুষ বলে তাও চলবে না, এখন বর্তমান চলছে কম্পিউটারের কাটা দাড়ি পাল্টা, কয়েক গ্রাম মাল বেশি গেলে মানুষ ধরে এনে দেয়, বুঝতে পারে জানতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে তাও এই মাপের পরিমাপ নয়। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ন্যায় ইনসাফের সঙ্গে পরিমাপ করবে। আল্লাহ বলবেন আল ইয়াউমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন আজ দিন কারোর সঙ্গে জুলুম করবেন না, বেইনসাফি করবেন না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বেইনসাফি দুনিয়াতে তিনি হটিয়ে দেন। আল্লাহর পয়গম্বরের মাধ্যমে ন্যায় ইনসাফ করেছেন, তার পরিমাপ করার জন্য আল্লাহ কিতাব দিয়েছেন, ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এরপরও যারা ন্যায় ইনসাফ ছেড়ে দিয়ে বেইনসাফি করবে, জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অচিরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি বান্দার হিসাব গ্রহণ করব। দুনিয়ার জিন্দেগি তো কয়েক মিনিট টাইম, এটা 20 50 60 বছর যাবতের সময়, কয়েক মিনিট টাইম বলা যায় পরলোক জগতে হিসেবে সম্মানিত ভাই আমার। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার পরিমাপ হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, কোন পরিমাণ যেটা মানুষ যেটা কল্পনার বাইরে। সম্মানিত ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আসমানকে সৃষ্টি করলেন সুমান্না এবং ইনসাফের জন্য দাড়ি পাল্লা দান করলেন। আল্লাহ বললেন বান্দা তুমি যেন পরিমাপে কোনো সীমা লঙ্ঘন করো না, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। বান্দা তুমি যখন মিজান তারাজু ন্যায় ইনসাফ করবে, সঠিক ন্যায় ইনসাফ পরিমাপ করবে, আর যেন বান্দা কোন রকম যেন বেইনসাফি করবে না এবং মাল তুমি কম দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন ন্যায় ইনসাফ করার তৌফিক দান করে। শুধু মালটা কি ন্যায় ইনসাফ? আমার কথাটা ন্যায় ইনসাফ নেই। একটা মানুষ আমার একটা কথা বললো, তার পরিবারে একটা কথা বলতে পারি আমি, না বলাটা উত্তম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুমহান চরিত্রের অধিকারী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে আল্লাহর নবী দিনের দাওয়াতের জন্য যখন গিয়েছিলেন, তায়েফের দুষ্ট ছেলেরা আল্লাহর নবীর উপরে নূরানি চেহারার উপরে কাফর বলে করেছিল। আল্লাহর নবী যখন একটা জায়গায় একটা বাগানে একটু বিশ্রাম করছিলেন, পাহাড়ের ফেরেশতা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আমার সঙ্গে পাহাড়ের ফেরেশতা আছে, আপনি যদি বলেন এক্ষুনি বিশাল পাহাড় তুলে তায়েফবাসীদেরকে সাফ করে দেব, তাদের ধ্বংস করে দেব। আল্লাহর নবী বললেন ও ভাই জিবরাইল, যদি আমি বরদোয়া করি তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেই, তাহলে আমি ইসলামের দাওয়াত কার কাছে নিয়ে যাব? আজ তারা মানেনি, তার সন্তান একটা দিন আসবে, তারা সঠিক বুঝতে পারবে, তারা সঠিক বুঝতে পেরে তারা ইসলামের কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মানুষ কিছু বললি তার সেই পরিমাণ বলতে পারে, কিন্তু না বলা, তার সাথে ভালো ব্যবহার করা, এটা নবীর আদর্শ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুমহান চরিত্র অধিকারী আল্লাহর নবী। তার চরিত্র মাথার মতো পৃথিবীতে কোনো বাটখারা নেই কোন রকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والأرض وضعها للأنام, আর এই ভূমণ্ডল আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগৎকে সৃষ্টি করেছি, এই জমিনকে সৃষ্টি করেছি, পৃথিবীকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ জীবের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বিছানা স্বরূপ আল্লাহ সৃষ্টি করেছেন, এই জমিনকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন। অনুভব করেন এই জমিন কোথাও সমতল ভূমি, কোথাও উঁচা। যদি মনে করে একই রকম থাকতো, বিশাল পানি হলে সব জায়গায় পানি জমে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর পানি সরার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উঁচাও রেখেছেন, বান্দা ঘোরাফেরা করবে। আবার পানির প্রয়োজন বলা বাহুল্য, তাফসীরের মধ্যে সব কথা থাকে না, আমাদের স্বল্প জ্ঞান, আমরা বুঝি কম, এই জন্য কিছু সাইডের কথা বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বিছানা বলতে একেবারে বিছানার মতো নয়, কোথাও ডোবা করেছেন, কোথাও খাল দিয়েছেন, বিল দিয়েছেন, মহাসমুদ্র দিয়েছেন। এই পানিগুলোকে আবার সাপ্লাই করার জন্য আল্লাহ আমাদের এলাকার ছোট ছোট খাল, বিল, নদী, নালা মহাসমুদ্রে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন তিনি সৃষ্টি করেছে, বান্দার যেমন প্রয়োজন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, আর আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে অনেক ফল ফ্রুটি তিনি দান করেছেন, ফল ফুল, শাকসবজি উৎপন্ন করা এবং চুমেরি খেজুর গাছ এবং খেজুরের উপরে আল্লাহ রাব্বুল আবরণ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ফল ফুলের মধ্যে এক রকম আবরণ সৃষ্টি করে দিয়েছেন। ওই আবরণ যদি না থাকতো এই ফলটা নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফল পেকে গিয়েছে, পাকার মতো হয়ে গিয়েছে, তারপরও ওই ফলটা নষ্ট হয় না। তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কুদরতি পোশাক বানিয়ে দিয়েছেন, আবরণ সৃষ্টি করে দিয়েছেন, বান্দার জন্য এই ফলটা উপকার আসবে। সম্মানিত ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার ইরশাদ করেন ওয়াল হাব্বু ওয়াল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ওয়াল হাব্বু ওয়াল আসফি ওয়ার রাইহান, এবং দানাযুক্ত খাদ্য শস্য এবং এমন কিছু খোসাযুক্ত ফল তিনি সৃষ্টি করেছেন, যে খোসাগুলো গবাদি পশুর জন্য উপকারী আসে। আমরা এমন কিছু খাদ্য শস্য আমাদের উপকার আসার পরে তার থেকে কোনো খাদ্য শস্যের মধ্যে থেকে আমরা তেল করাই, তেল বাহির করে নেই, কোনোটার থেকে আমরা ফল বাহির করে নেই, দানা বাহির করে নেই, যেটা আমাদের খোসা থেকে খোসাটা আবার মাড়িয়ে করে পেশাই করে গবাদি পশুর জন্য তাদের খাদ্য স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাদের দান করেছেন। আল্লাহ রাব্বুল এক কথায় বলা যায় এই ভূমণ্ডলে নবমণ্ডলে যাহা সৃষ্টি করেছেন সব বান্দার জন্য। এই সৃষ্টির মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সব থেকে সম্মানিত দিক থেকে আল্লাহ আদম সন্তানকে মহত্ব দান করেছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহর কুদরতি হাতে মানবকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানবকে তিনি সৃষ্টি করেছেন এই জন্য একটা মানুষ চলার জন্য, ফেরার জন্য, ওঠা বসা করার জন্য, বাস্তব জীবন অতিবাহিত করার জন্য যাহা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন না চাবাতেই তিনি আমাদের দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং রাইহান নামক ফুল দান করেছি, সুগন্ধ ফুল, যে ফুলের ব্যাপারে কিতাবে এসেছে
যে ফুলের ব্যাপারে যেমন নেককার সলিহিন আল্লাহর বান্দা বান্দি ইন্তেকাল করেন, ইন্তেকালের পূর্বে আল্লাহর ফেরেশতারা ওই রায়হান নামক ফুল ডাল দিয়ে তার আত্মাটা বরণ করে তারা উপরে জগতে নিয়ে চলে যায়। এই লিনে তারা স্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবি আইনি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন উভয় সম্প্রদায়ের মধ্যে, জিন আর ইনসানের মধ্যে, মানব আর দানবের মধ্যে তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারো? আল্লাহ রাব্বুল আলামিন তার নাজ নিয়ামতের একটাও অস্বীকার করা আমাদের ক্ষমতা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অনেক নাজ নিয়ামত দিয়েছেন। যে কথাই পূর্বেই বলেছি, আল্লাহর নাজ নিয়ামত যদি আমরা এক এক করে গুনতে থাকি, নির্ণয় করতে থাকি, আমাদের একদিন গোনা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নাজ নিয়ামত আমরা গুনে শেষ করতে পারবো না। কোরআনুল কারীমকে আল্লাহ কত বড় নিয়ামত করে সৃষ্টি করেছেন, দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر। যদি মহাসমুদ্রের পানিটা কালিতে রূপান্তরিত করে দেওয়া হয়, কালিতে রূপান্তরিত হয়ে যায়, আর মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞাময় কালাম লিখতে শুরু করা হয়, সমুদ্রের तमाम কালি শেষ হয়ে যাবে। তারপরেও তবেও আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম লিখে বলে শেষ করা যাবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান অনন্ত, তার দয়া অনন্ত, এই জন্য সীমাবদ্ধ 7 সমুদ্র, 7,000 সমুদ্র হয় একটা সীমাবদ্ধ, কিন্তু আল্লাহর কালাম তো অসীম। কোন সীমাবদ্ধ জিনিস, অসীম জিনিস সীমাবদ্ধ ঘেরাও করতে পারে, কিন্তু সীমাবদ্ধ জিনিস অসীমকে কোনোদিন ঘেরাও করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম, তার শেষ, তার নাজ নিয়ামতের শেষ করে বলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদের নবীর শ্রেষ্ঠ জীবনী, আমাদের নবীর মুজিজা, প্রত্যেক নবী রাসূল পয়গম্বরদের আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি স্পেশালিস্ট মুজিজা দান করেছিল, নিয়ামত দেওয়া হয়েছিল। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হাতের লাঠি দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে এমন কোমল করে দিয়েছিল, লোহা এমনি হাতে নিলেই এমনি নিমেষে সে লোহাটা গলে মোমের মতো গলে যেত। তার ইচ্ছা অনুযায়ী সে যন্ত্র তৈরি করতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে, হযরত ঈসা আলাইহিস সালাম কোন অন্ধ ব্যক্তির চোখে যখন হাত বুলিয়ে দিত, এমনি তার হাত সুস্থ, তার চোখ সুস্থ হয়ে যেত। কুষ্ঠরোগীর গায়ে হাত দিলে তার চোখ সুস্থ হয়ে যেত। কোন কবরস্থানে গিয়ে কোন মুর্দার নাম ধরে ডাকলে চলে আসতো। কিন্তু আমাদের নবী আল্লাহ রাব্বুল আলামিন এত বড় এক নিয়ামত দিয়েছেন। প্রত্যেক নবী মুসা চলে গেছে, লাঠির মজা উঠে গিয়েছে। নবী দাউদ আলাইহিস সালাম চলে গিয়েছেন, তার মুজিজা চলে গিয়েছে। নবী সুলাইমান হাওয়াকে আল্লাহ তার জন্য তার বশীকরণ করেছিল। হাওয়ার অর্ডার করলে এক দেশ নিয়ে চলে যেত। কিন্তু রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম চলে গেছে, তার উম্মতরা সেই মুজিজার কাজে লাগাতে পারে না। কিন্তু আমাদের নবী বিদায় নিয়েছে, কিন্তু তার শ্রেষ্ঠ নিয়ামত, তার মুজিজা কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জারি রাখবে। আল্লাহ যেন শোনা বলে আমল করার তৌফিক দান করুন। আমিন।